কোনো রকম ওভেনের ঝামেলা ছাড়াই কিন্তু তাওয়া পিৎজা এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন। মাত্র ১০০ টাকা খরচ করেই কিন্তু দামি দামি রেস্টুরেন্টের মতো এরকম পিৎজা এখন থেকে বাসায় বানাতে পারবেন। একবার এই পিৎজা খাওয়ার জন্য কিন্তু একটা নামি দামি রেস্টুরেন্টে আমি অর্ডার করেছিলাম, যারা পুরো সময়টা ক্ষেপণ করে দিয়েছিল প্রায় ২ থেকে ৩ ঘন্টার মতো। আর সেই সময় আমার মাথাটা এত গরম হয়ে গিয়েছিল যে আর কখনো পিৎজা অর্ডারই করব না। তখনই বাইরে গিয়ে চটজলদি ইস্ট, মজারেলা চিজ আর এরকম ক্যাপসিকাম কিনে নিয়ে এসে কিন্তু আমি এই পিৎজাটা খুব সহজেই বাসায় তৈরি করে নিয়েছিলাম। আর খরচও কিন্তু অত্যন্ত কম। তো চলুন দেখে নিই। 1/3 কাপ কুসুম গরম দুধের মধ্যে 1 চা চামচ পরিমাণ ইস্ট আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। দিয়ে এখন একটু হাত দিয়ে ঘুরিয়ে এটাকে ঢাকনার সাহায্যে ঢেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আপনার ইস্টটা যদি ভালো হয় তাহলে অবশ্যই 10 মিনিটের মধ্যে ইস্টটা এত সুন্দর অ্যাক্টিভ হয়ে যাবে। এর মধ্যে একটা ডিম দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে 1 কাপ ময়দা ইউজ করব, তাই এর জন্য 1 চা চামচ পরিমাণে ইস্টি দিতে হবে। 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এখন হাত দিয়ে মাখিয়ে খুব সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এই তো 1/2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আবারও ভালো করে মথে নিচ্ছি। যদি আপনার পিৎজার ক্রাফটটা ভালো হয় তাহলেই কিন্তু পিৎজাটা একদমই পারফেক্টভাবে বেক হবে আর খেতেও অনেক মজা লাগবে। তাই যতটা সম্ভব ডোটা একদমই সফট স্মুথভাবে তৈরি করতে হবে। একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে আমি প্রায় এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। অপরদিকে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 1 কাপের মতো। এখন হালকা করে ভেজে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি স্পাইসগুলো অ্যাড করব। আপনারা চাইলে কিন্তু এখানে চিকেন কিমা কিংবা বিফ কিমা দিয়েও তৈরি করতে পারেন। এতে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ আদার গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, সেই সাথে স্বাদ মতো লবণ। এর থেকে আমি এখানে আর বেশি কিছু অ্যাড করব না। বেশি ফ্লেভার হলে কিন্তু চিকেনটা একদমই খেতে ভালো লাগে না। এখন এখানে কিছুটা পানি অ্যাড করে দিলাম জাস্ট চিকেনটা কুক হওয়ার জন্য। তো যতক্ষণ না পানিটা শুকিয়ে এসেছে ততক্ষণ আমি হালকা করে ভেজে নিচ্ছি। এর থেকে বেশি ড্রাই করা যাবে না, তাহলে কিন্তু চিকেনের টুকরাটা একদমই শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এরই মধ্যে আমার ময়দার ডোটা কিন্তু খুব সুন্দর পারফেক্টভাবে ফুলে গিয়েছে। আমি এখন হাতের সাহায্যে এর বাতাসটা চেপে চেপে বের করে দিয়ে জাস্ট হাত দিয়ে একটু চেপে নেব যাতে পিৎজার শেপ দেওয়া যায়। আপনারা চাইলে কিন্তু বেলানি দিয়েও এটাকে বেলে পিৎজার শেপ দিতে পারেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এভাবে বেশি পাতলাও না আবার মোটাও না, এরকম একটা রুটির মতো তৈরি করে নিতে হবে। তাহলেই কিন্তু পিৎজাটা একদম পারফেক্ট হবে খেতে। তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে রুটিটার থিকনেসটা কেমন। হাত দিয়ে আবারও একটু চেপে চেপে আমি রুটিটাকে একটু সমান করে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ছিদ্র করে নিয়ে বাতাসগুলো বের করে দিচ্ছি, নইলে কিন্তু রুটিটা অনেক ফুলে যাবে আর পিৎজাটা দেখতেও ভালো হবে না, এটা কিন্তু ডাবল হয়ে ফুলে যাবে। আমি এখানে টমেটো সস ব্যবহার করছি 2 টেবিল চামচের মতো, দিয়ে সব দিকে ছড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পিৎজা সস দিয়েও করতে পারেন, তবে বেটার হয় পিৎজা সস দিলেই। এখানে আমি গ্রেট করে রাখা মজারেলা চিজও দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে রান্না করে রাখা যে চিকেনের টুকরোগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্ল্যাক অলিভও ব্যবহার করতে পারেন, তবে আমি চেষ্টা করেছি খুবই অল্প উপকরণে যেন আপনাদের ঘরে থাকা জিনিসপত্র দিয়েই তৈরি হয়। একটা পেঁয়াজ কেটে আমি এরকম রিং করে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, সেই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকামের স্লাইস। এখন এর মধ্যে আবারও গ্রেট করে রাখা মজারেলা চিজ দিয়ে দেব। এখন এর মধ্যে আমি অরিগানো ব্যবহার করছি। আপনারা চাইলে মিক্সড হার্বও দিতে পারেন, এতে করে টেস্টটা ভালো আসে। এখন একটা ঢাকনা দিয়ে প্রায় 25 মিনিটের মতো লো হিটে আমি বেক করে নিয়েছিলাম। তো দেখেন চিজটা কিন্তু অনেক সুন্দর মেল্ট হয়েছে, সেই সাথে কিন্তু নিচের থেকে একদমই লেগে যায়নি বা পুড়ে যায়নি। আপনারা যদি আমার পুরো রেসিপিটা ফুলভাবে দেখেন, সেই সাথে এইভাবে বাসায় ট্রাই করেন, এখন থেকে আপনার পিৎজাটাও কিন্তু পারফেক্ট হবে। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটা ভালো হোক কিংবা মন্দ হোক। আপনাদের কমেন্টস কিন্তু আমার জন্য অনেক বড় কিছু। সেই সাথে আপনারা যদি আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।